ধনিয়া পাতার সবথেকে মজার একটা ভর্তা বানালাম আর এই ভর্তাটা যেদিন বানাই সেদিন মানে ভাত খাওয়া হয় বেশি করে। আসসালামু আলাইকুম সবাইকে। আর এই ঝাল ঝাল ধনিয়া ভর্তা মানে খেতে এত মজার, আর এটা দিয়ে আপনি 1 প্লেট ভাত নিমেষেই খেতে পারবেন। এখানে দেখেন আমি কিছুটা সরিষার তেল দিলাম কড়াইতে, তারপর হচ্ছে রসুন কুচি, পেঁয়াজ কুচি আর 2-3টা শুকনা মরিচ, কাঁচা মরিচ দিয়ে দিলাম। এগুলো এখন ভেজে নিতে হবে। তার মধ্যে এখন কিছুটা কালো জিরা দিয়ে দিলাম। কালো জিরা দিলে এর স্বাদটা কিন্তু আরও বেড়ে যায়। কারণ ধনিয়া পাতার ভর্তার মধ্যে কালো জিরা এড করে দেখবেন যে এটা দিয়ে আপনি অনেকগুলো ভাত খেতে পারবেন। আর রসুনগুলা কিন্তু এখনই নামাবো না। এগুলা দেখেন কালারটা যখন চলে আসছে, আর এখনই কিন্তু দিয়ে দেব কেটে রাখা ধনিয়া পাতা কুচি। আর এই ধনিয়া পাতাগুলো কিন্তু এত মিহি করে কাটি নাই, আমি মানে মোটামুটি করে টুকরো করে কেটে নিয়েছি। তারপর এগুলো একটু সিদ্ধ হওয়ার জন্য কিন্তু সামান্য পরিমাণে লবণ দিয়েছি। লবণটা দিলে এটা অনেক সুন্দরভাবে সিদ্ধ হবে, তার কারণে দেওয়া। আর এগুলা দেখেন একদম শুকনা শুকনা করে ভেজে নিতে হবে। আর বন্ধুরা, আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেল আজ প্রথম ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন, প্লিজ তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর এই যে দেখেন এগুলো কিন্তু প্রায় কিন্তু ভাজা হয়ে গেছে, মানে পানিটা একদমই শুকিয়ে ঝরঝরা হয়ে যাবে। তো এগুলো এখন এই যে নামিয়ে ফেলবো। আর এগুলা চাইলে আপনারা কিন্তু ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন, আর আমি কিন্তু শিলপাটায় বেটে নেব। শিলপাটায় বাটা কিন্তু খেতে অনেক মজার হয়, কারণ হচ্ছে শিলপাটায় বাটলে অনেকটা পেস্ট হয় মিহি করে। এই জন্য আমার কাছে শিলপাটায় অনেক ভালো লাগে মাঝে মধ্যে। আবার অনেক সময় মানে কাজটাকে সহজ করতে কিন্তু ব্লেন্ডারেও করে ফেলি। তারপরে যে আজকে শিলপাটায় করে নিলাম। আর এগুলা এখন এই যে একটা বাটা দিব। এখানে কিন্তু আমি 2বার করে একটু বেটে নিলাম ভালো করে পেস্ট করার জন্য। আর ধনিয়া পাতার সিজনে ধনিয়া পাতার এই ভর্তাটা একবার হলেও খেয়ে দেখতে পারেন, কারণ হচ্ছে কালো জিরা দেওয়া এটাতে, এটার মজাই হয় অন্যরকম। আর এটা দিয়ে আপনি অনায়াসে অনেকগুলো ভাত খেতে পারবেন। তো এই যে দেখেন 2বার করে বেটে নিলাম। আর আপনারা চাইলে যদি এক বাটায় ভালো করে বাটা হয় তাহলে আর 2বার বাটার দরকার পড়ে না। আমি কিন্তু লবণ দিয়ে মানে আবারও স্বাদ মতো লবণ দিয়ে একটু বেটে নিয়েছিলাম। আর এখন হচ্ছে একটু সরিষার তেল দিয়ে আবারও মাখিয়ে নিচ্ছি। আর এগুলা দেখেন বাটা কিন্তু হয়ে গেছে, একটা প্লেটে এখন এই যে বেড়ে নিলাম। আর এই যে হয়ে গেল আমার ধনিয়া পাতার এই ভর্তাটা। তো বন্ধুরা, আপনাদের কাছে এই ভর্তার রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন। যারা যারা এভাবে খেয়েছেন তারা কিন্তু আমাকে জানাতে পারেন এই ভর্তার স্বাদটা আপনাদের কাছে কেমন লেগেছে। আর এই যে দেখেন আমি এখন গরম গরম ভাতের সাথে খাওয়ার জন্য বসে পড়লাম। তো আপনারাও কিন্তু এভাবে ভর্তা বানিয়ে গরম গরম ভাতের সাথে বসে পড়তে পারেন। আর এই যে দেখেন এখানে একটুখানি সরিষার তেল দিলাম আবারও। তারপর হচ্ছে এখন এই যে সবুজ সবুজ করে ভাতটাকে মাখাবো। আর এরকম সবুজ সবুজ করে ভাতটাকে মাখিয়ে খেলে কি যে মজার হয়। আর যারা এখনও ধনিয়া পাতার এই ভর্তাটা ট্রাই করেননি তারা কিন্তু অবশ্যই বাসায় বানিয়ে খেতে পারেন, অনেক মজার হয়। আর মুখে যদি রুচি না থাকে তবুও ভালো লাগবে এই ভর্তা দিয়ে ভাত খেতে।